আমার ভাইয়েরা, ফেরাউনের নাম আপনারা শুনছেননি? আল্লাহর বান্দা ফেরাউন, সে প্রথমে ছিল আপনাদের গুরুস্থানের পাহারাদার। সে গুরুস্থান পাহারা দিত, জালেমের বাচ্চা। এরপরে তার বন্ধু হামানের সঙ্গে পরামর্শ কইরা কয়, বন্ধু রে, সারা জীবন কি খালি গুরুস্থান ভাড়া দিমনি? এবার তো গিয়ে শেয়ার হওয়ার দরকার। কেমনে কি করা যায়? কয়, তরমুজের ব্যবসা লইলা। তরমুজের ব্যবসা করছে ফেরাউনে। এরপরে মহান আল্লাহ ফেরাউনে স্টেপ বাই স্টেপ মিশরের প্রধানমন্ত্রী বানাইছেন। আল্লাহু আকবার হইতে হয় না? বানাইছেন খেড়ায় আল্লাহ ফেরাউনকে মিশরের বাদশা বানাইলেন। ওই ফেরাউন ক্ষমতা পাওয়ার পর, এই ফেরাউন দুনিয়াটা তার হাতের কবজায় পাওয়ার পর এত পাগল হয়ে গেছে, এখন সে আল্লাহর কথা মানতে চায় না, আল্লাহকে মানতে চায় না, আল্লাহর কালাম, আল্লাহর কালামের কথা মানতে চায় না। পয়গম্বর ফেরাউনকে সে দুনিয়ায় আসতে দিবে না। পয়গম্বর ফেরাউনকে মারিয়া ফেলাইমু। গণকরা এবার ফেরাউনকে বলল, ওর ফেরাউন, তোমার রাজ্যে এমন একজন সন্তানের আবির্ভাব হবে, যেই সন্তান তোমার রাজ্যকে টুকরো টুকরো করে দেয়া দিবে। সুবহানাল্লাহ। ফেরাউন এবার বলে, এ আমার রাজ্যের মানুষেরা ভালো করে শোনো, যেই সন্তান আসিয়া আমার রাজ্যকে টুকরো টুকরো করে দিতে চায়, তারে আমি দুনিয়াতে এইবার লাগিয়ে দিতাম না। বনি ইসরাইল বংশে যত বেড়া মানুষ আইব সবরে মারিয়া ফেলাও। নাউজুবিল্লাহ হইতাই না ভাই? ফেরাউন এবার যত পুত্র সন্তান বনি ইসরাইল আগমন করে সবাইকে মারিয়া ফেলায়। কিন্তু আমার আল্লাহ বললেন, ওরে ফেরাউন, আমি তো আল্লাহ, আর তুই নিজেও তো আমি আল্লাহর বান্দা, আর আমি আল্লাহর বন্ধু হলো মূসা। আমার মূসা কেমনে আইব, কেমনে তোর কাছে যাইব, এটা আমি আল্লাহ জানি, তোর 14 গোষ্ঠীও জানবে না, ঠিক কিনা? তোর 14 গোষ্ঠী জানতো না, এখানে আমি আল্লাহ। মূসা পয়গম্বরের মা সন্তান প্রসব করলেন। প্রসব করিয়া বড় ভয় পেয়ে গেলেন। ভয় পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠাইলেন জিবরাইলের মাধ্যমে, ওরে মূসার পয়গম্বরের মা, টেনশন করিও না, আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি। সুবহানাল্লাহ। তোমার সন্তানকে মূসাকে ফেরাউনে মারতে পারবে না। একটা বাক্স বানাও, বাক্স বানাইয়া এবার পয়গম্বর মূসাকে তুমি তুলো, তুলিয়া সাগরে বাসায় দিয়ে দাও। দায়িত্ব হলো আমি আল্লাহর। সুবহানাল্লাহ হইতে না? পয়গম্বর মূসাকে সন্দুকের ভিতরে ঢুকাইয়া এবার পয়গম্বর মূসার মা আল্লাহর উপর ভরসা করিয়া, দেখেন মুমিনের ভরসা কেমন, আল্লাহর উপর ভরসা করিয়া যখন সাইরা দিয়া দিছে। সুবহানাল্লাহ হইতে না? মূসা পয়গম্বরের বোন এবার বাক্সকে দেখিয়া দেখিয়া যায়, দেখিয়া দেখিয়া যায়। একটা কথা আছে না রে ভাই, যেখানে বাঘের বয় ওই জায়গায় গেলে রাইত হয়। কথা জোরে হয় না? এই বাক্সটা লাগতে লাগতে এবার ফেরাউনের গাড়ো লাগিয়ে গেছে। কোন গাড়ে লাগছে? ফেরাউনের গাড়ে। ফেরাউনে বাঁচাইব নি? আল্লাহ বলেন, এই টেনশন নাই, আমি আছি না। সুবহানাল্লাহ না? ফেরাউনের বিবি হলো বিবি আসিয়া। বিবি আসিয়া ঘরের মধ্যে বসা। বিবি আসিয়াকে যে চুল আশ্রয় দেয়, ও গেছে গাঠের মধ্যে গিয়া দেখে এত সুন্দর একটা সন্তান শুধু বাক্সের মধ্যে জলমল জলমল করে। সুবহানাল্লাহ। ওই দাসী দৌড়ে গেছে, আসিয়া তুমি কোথায়? আসিয়া বলে, দাসী আমার, কি খবর আমাকে বলো। কয়, সাবধান, খবর একটা গড়টা গেছে। কয়, কেমনে হইছে? কয়, আপনার গাটের মধ্যে বাসন্ত অবস্থায় বাসিয়া বাসিয়া একটা বাক্সের মধ্যে একটা সুন্দর সন্তান আসছে, যেই সন্তানের দেখলে বড়ই মায়া লাগিয়া যায়। বিবি আসিয়া আবার বইতে পারে না, দৌড় দিয়া গাটের সামনে চলে গেছে। আমার আল্লাহ মূসা পয়গম্বরের জন্য ওই বিবি আসিয়ার দিলের ভিতরে এমন একটা অ্যান্টিবায়োটিক ইনজেকশন আল্লাহ দিয়া নিছে, দেখলেই মূসারে তার মায়া লাগিয়ে যায়।
তুললে আনছে এনে ফেরাউনের সামনে নদীর মধ্যে ফাইছে একটা ছোট্ট সন্তান মুসারে দেখার পরই ফেরাউন হয় মাইরা ভালা নওয়াজুবিল্লাহ হইতে না কমাইরা ভালা এটাই মনে হয় আমার ধ্বংসকারীর এই বাচ্চা এটাই মনে হয় আসিয়া হয়তো হাগলে ধরছি নেবে এই ছোট বাচ্চার পরিচয় নাই মা ওই খানা বাপ ওই খানা খেয়ে দানে বাইশে আইছে হে তোমার সংসার ভাঙ্গি লিবনি মাতার তার ঠিক আছে নি সব তো সিঁড়ি গেছে তো বিবি আমার কথা বুঝো তোমার কথা বুঝতাম কিনা তারা দেখলে আমার মায়া লাগে আমার কলিজা ঠান্ডা হইয়া যায় সুবহানাল্লাহ কলিজা কি হয় ঠান্ডা হয় এই ঘরের মধ্যে আল্লাহ রাখিয়া আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইলেন এই ফেরাউনের বাচ্চা ফেরাউন গুনানের তুই কইছিলে বনি ইসরাইলের সব সন্তান মাইরা লাইবে যে তোর আল্লাহগিরি সুদাইয়া লাইব এখন দেখতো ওই আল্লাহগিরি মুসায় সুদাইব তোর ঘরের মধ্যে আমি মুসার লালন পালন করতেছি সুবহানাল্লাহ আর কেমনে লালন পালন করতেছেন জানেননি আমারা বায়ানা মুসা পয়গম্বর মা যখন টেনশনে পড়লেন সময় কাছাকাছি চলে আসছে টেনশনে পইনা গেলেন মুসা পয়গম্বরের মা টেনশনে পড়লেন আল্লাহ বলেন টেনশন নাই পয়গম্বর মুসা কাঁধে বিবি আসিয়া অত সব আমার সাম্রাজ্যের মহিলারা তোমরা কে কোথায় আছো আমার মুসাকে তোমরা বাঁচাও মুসা পয়গম্বরের দুধ খাওয়ানি লাগবে না নি কথা জোরে হয় না মুসা পয়গম্বর আবার কাঁদে কান্না খেয়েও থামাইতে পারে না শেষ পর্যন্ত মুসা পয়গম্বরের বোন ফেরাউনের ঘরে গেছে গিয়া কইতাছে আমার কাছে একজন মহিলা আছে যেই মহিলা মুসা পয়গম্বরের দুধ খাওয়াইতে পারবো সুবহানাল্লাহ হইতে হয় না আল্লাহ ব্যবস্থা করতেছে আবার মুসা পয়গম্বরকে আমার আল্লাহ ফেরাউনের গরু নিয়া আবার মহান আল্লাহ মুসা পয়গম্বরকে তার মায়ের কুলে আল্লাহ ফাটানোর ব্যবস্থা করতেছে সুবহানাল্লাহ জোরে হয় আসিয়া তাড়াতাড়ি লইয়া এটা হামতাছে আমার ভালো লাগে না মুসা পয়গম্বরে মারে লই আইছে বই নিয়ে গিয়া কইতাছে আম্মা গো ব্যবস্থা হয়ে গেছে তাড়াতাড়ি আও কইতে তুই তাড়াতাড়ি আও গরু গেছে গিয়া যখন আসিয়া কইতেছে তুমি কি ফারবা ছোট্ট সন্তানকে দুধ খাওয়াইতে পারবাইনি খাওয়াইতে পারবো কানতেছে মুসা পয়গম্বর যেই মুহূর্তে মুসা পয়গম্বর তার মায়ের কোলে উঠছে সঙ্গে সঙ্গে সেকেন্ড যায় না কান্না বন্ধ হয়ে গেছে ফেরাউন একবার সংক্ষেপে বলতেছি ফেরাউন ওই আল্লাহর বান্দা এমনি আমার বিবি তো দেখলে বেলে ধৈর্য ঠান্ডা হয়ে যায় এখন এটা তো মারতে পারলাম না যা এগুলো দুধ খাওয়াইস আর প্রতি মাসও তোরা আমি একটা বাতা দিয়ে দিব না সুবহানাল্লাহ জোরে হয় না দেখছেন নি দুধও খাওয়াইতেছে বাতাও খাইতেছে আবার সন্তানও ফিরত চাইছে টেনশন আসিল না নি কথা হই না আপনার এখানে টেনশন আসিল না জানি আমার সন্তানটা ফেরাউন ইনো যাব করিলাই ফারসিনি করতে আল্লাহ কইলা ওই ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন উত্তম পরিকল্পনাকারী সুবহানাল্লাহ জোরে হইবানি ভাই মুসার মা টেনশনে পড়ছিল হায়রে আমার সন্তানটারে মাইরা ফেলাই লাগে আল্লাহ বলে বাসায় দিলা দেখবেন আমি এমন ব্যবস্থা করবো তোর রিজিকের ব্যবস্থা হইব তোর সন্তানও মারতো নাই শেষ পর্যন্ত তোর সব ব্যবস্থা তোর সন্তান আবার তোর বুকে ফিরে আইব সুবহানাল্লাহ আল্লাহ ঘুরাইয়া গাড়াইয়া টেকা সহ সন্তানে ফিরত দিছেন কথা জোরে হই না এটাই হলো আল্লাহর পরিকল্পনা আল্লাহর পরিকল্পনার সাথে ফেরাউনে পারবো কথা জোরে হই না ফেরাউন আল্লাহ এখন ফেরাউন তোর নাম তো ফেরাউন বে কিন্তু ভাই ফেরাউন আল্লাহরে যদিও নিজেরে আল্লাহ বলে ডাকতো রাত্রের অন্ধকারে গিয়ে আবার আল্লাহর কাছে সে সেজদা দিত ঠিকই হয়তো আল্লাহ আমার তুমি জাহান্নামে জ্বালে কোনো সমস্যা নাই কিন্তু দুনিয়ার মানুষ আমার আল্লাহ হইলে আমার বালা লাগে নাউজুবিল্লাহ হইতাই নাই কত বড় গর্দব দেখুন হের তো নামাজ কিচ্ছু নাই হে আবার নিজের আল্লাহ হইলে মুসা পয়গম্বরের কথা মানে না আমাদের যুবক ভাইরা বানা করে সম্ভব সূরাতুল মুদাসসিরের যে আয়াত জান্নাতে যুবক কারা জাহান্নামী যুবক কারা আপনাদের দিকে তাকাইলে একটু ভালো করে বুঝা লইয়েন জান্নাতি মানুষের আলামত বললাম জাহান্নামী মানুষের আলামত এবার শুনবানি আপনারা কয়টা কইছি না কয়টা কইছি
দুইটা। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাত ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। আল্লাহ এখানে বলতেছেন যে প্রত্যেকটা মানুষ সে নিজের নফসের কাছে সে নিজেই দায়ী, আল্লাহ দায়ী না। ব্যাখ্যা করলে আমার সময় যাইব, সুজা ভাষায় বোঝেন, আমরা প্রত্যেকে আমরার কাছে দায়ী। কারণ আল্লাহ আমার দুনিয়াত পাঠাইছেন জান্নাতের সামানা জোগাড় করার লাগিয়া। আমার নফসটা কিন্তু আল্লাহর কাছে বন্ধক আমি রাইকে আসছি। এখন যদি সামানা জোগাড় করতে না পারি, আল্লাহকে আমার এই নফসটাকে জান্নাতের জন্য দিয়া দিবেন নাকি জাহান্নামে ফালাইবেন? সুজা ভাষায় কইলিছি। আমারা ভাইয়ারা, একটা সময় আল্লাহ জান্নাত এবং জাহান্নামীদের টকশো করাইবেন। জান্নাতি মানুষগুলা জাহান্নামীদেরকে এবার বলবে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। এ জান্নাতি ভাই, জান্নাতি ভাইরা প্রশ্ন করবে, এ জাহান্নামী ভাই, জাহান্নামে কেন তোমরা গেলায়? আল্লাহ তোমাদেরকে জাহান্নামে কেন দিলা? এখানে যারাই আসছেন, মেলা থেকে গিয়ে আসছেন, ঘুরে ঘাড়ে আসছেন, ফান সিগারেট খাই আসছেন, ফুচকা খাই আইছেন, ডাইলের বড়া খাই আইছেন, আপনারা কি জান্নাতও যাইতা নাকি জাহান্নামও যাইতা? কথা জোরে হই না? জান্নাত আর জাহান্নাম বুঝাইতে পারলাম না তখন। জান্নাতও যাইতা নাকি জাহান্নামও যাইতা, নাকি মেলায় গা ঘোরাঘুরি করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতি মানুষগুলা যখন ওই জাহান্নামী গুলাকে প্রশ্ন করবে, আল্লাহর কালামের কথা, সূরাতুল মুদ্দাসসিরের আয়াত, কেন আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দিল? তখন জাহান্নামী ভাইরা প্রশ্ন উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জুড়ে বলেন আল্লাহু আকবার। দুইটা কারণ বলবে। এক নাম্বার কারণ হলো জাহান্নামীরা বলবে, এই আমার যুবক ভাইরা ভালো করে শোনো, তোমাদেরকে আল্লাহ যখন জান্নাত দেয়া দিবে, তোমার বন্ধু যখন জাহান্নামে যাবে, তুমি নিজে প্রশ্ন করবা, বন্ধুরে একই জায়গায় ওয়াজ শুনলাম, একই জায়গায় বসে আমরা গল্প গুজব করলাম, আজকে আমাকে আল্লাহ দিলেন জান্নাতে, তোমাকে জাহান্নামে, কারণ কি? তোমার বন্ধু নিজে নিজে বলবে এর একটা মাত্র কারণ হলো আমি নামাজ পড়তাম না। জোরে বলেন নাউজুবিল্লাহ। বেনামাজি বন্ধু আছে না নাই? কথা জোরে হয় না। দুই নাম্বার কারণ হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। ওরে আল্লাহর বান্দা শুনো, আমাকে আমার আল্লাহ কেন জাহান্নামে জ্বালাইতেছেন? এর দুই নাম্বার কারণ হলো আমি দুনিয়ায় থাকতে এতিম মিসকিন অসহায়দের প্রতি আমি দরদ দেখাইতাম না, আমি নজর রাখতাম না। নাউজুবিল্লাহ হইতে না। এরকম কিছু মানুষ আমরা দেশে আসেনি, এতিম দেখলে তার শরীর জ্বালা উঠি যায়, গরিব দেখলে তার মাথা ব্যথা আরম্ভ হয়ে যায়। এরকম আছে না নাই? মাদ্রাসাতে এতিম ছাত্র আসেনি? কথা জোরে হয় না ভাই? আসেনি মাদ্রাসায় এতিম ছাত্র? অনেক এতিম ছাত্র আছে মাদ্রাসায়। এই এতিম গুলারে দেখলে বোঝা যায় তারা হেড ব্যথা, মাথা ব্যথা, শরীর অ্যালার্জি, চুলকানি সব শুরু হয়েছে। কথা জোরে আছে না নাই? এই একটা কারণ যে যখন আপনার আল্লাহ জাহান্নামও দিব, আপনার বন্ধু যখন আপনার প্রশ্ন করবে আল্লাহ খেনে তোমার জাহান্নামও দিচ্ছে, আপনার তখন নিজে নিজে হইবে, বন্ধুরে একটা কারণ হইলো আমি এতিম দেখতে পারতাম না, গরিব দেখতে পারতাম না, আমি গরিবদেরকে খানা খাওয়াইতাম না, আমি সাহায্য করতাম না, অন্যদেরকে উৎসাহ দিতাম না যে তুমি তার খাওয়া, বরাবর নিষেধ দিতাম না। নাউজুবিল্লাহ জোরে বলেন। এজন্য আল্লাহর পয়গম্বর বললেন আমার সঙ্গে যদি জান্নাতে তোমরা যেতে চাও, আল্লাহর নবীর সঙ্গে জান্নাতে যাওয়ার আশা আছে না নাই? খার খার নাই, নাই খার খার, নাই খার খার, যাওয়ার আশা আসেনি আপনারা? খার খার আশা আছে দেখেছেন? আলহামদুলিল্লাহ জোরে হইবানি, ই আওয়াজে আলহামদুলিল্লাহ নেই। হ্যাঁ হ্যাঁ, 12 ফেব্রুয়ারি যে আওয়াজটা সামনে রেডি আছে না, একটু জোরে হন আলহামদুলিল্লাহ। নির্বাচন আইতাছে নি? কথা হয় না,
এই সময় দেখবা না সার এক কাপ সার ঠেলায় কতগুনি ভানি থাকে, ওই একটু সিনিয়র একটু ভানি, আর কিছু আসেনি কেন ইগুনতে ঠেলায় এখন আর দেবে নাচবা বাইসা গো আর হইলাম না কেন সময় না, নাহলে একবারে জায়গা দেখলাম আর 500 টাকা তো আছে ওই